স্রোত গেছে সার্থক আর আত্রেয়ীকে একসাথে দেখার জন্য একটা ক্যাফেতে। বন্ধু বান্ধবীরা নিয়ে গেছে। ও বিশ্বাসই করছে না এরকম একটা আলুয়াধারী ক্যাফে, যেখানে ড্রিঙ্কের পরিষেবাও করবে, সেরম জায়গায় সার্থক আসবে। ভাবতে পারছে না, জ্বলে উঠছে। মনে মনে ভাবছে আসুক, আমি ওদের মজা দেখাবো। কিঞ্জলের প্রেমিকা আত্রেয়ী। এদিকে দুজনেরই পিঠে ছুরি মারছে আড়ালে ওরা। ওদিকে দেখেছি আত্রেয়ী সার্থককে ফোন করে বলেছে একটা ফুলের তোড়া আর ক্যাডবেরি আনতে। সেই মতো ওরা হাত ধরাধরি করে ঢুকেছে। স্রোত সহ্য করতে পারছে না। ক্যাডবেরিটা দিয়েছে সার্থক আত্রেয়ীকে। আত্রেয়ী আবার খাইয়ে দিয়েছে। বলছে আপনি একটু হাসুন। হাসতে পারে না। বলছে হাসতে হাসতে তো আমার চোয়াল ব্যথা হয়ে যাচ্ছে, এরকম ফলস হাসি। স্রোত সব দেখতে পাচ্ছে। নাচের আয়োজন হয়েছে। যেই ওরা হাত ধরাধরি করে নাচ করতে গেছে আর সহ্য করতে পারেনি, স্রোত ছুটে এসছে। এসে সার্থককে ধরে মারপিটের উপক্রম। ওকে একবারে চেয়ারে ফেলে দিয়েছে, জামা ছিঁড়ে দিয়েছে। আত্রেয়ী গালে সজোরে চড় মেরেছে। বলছে তুই আমার বন্ধু হয়ে আমার স্বামীর সাথে প্রেম করছিস। তারপরে জানতে পেরেছে এটা পুরো গট-আপ কেস ছিল। ও যে সার্থক স্যারকে ভালোবাসে সেটা প্রমাণ করার জন্যই এইগুলো ঘটিয়েছে। ওদিকে রায় অনির্বাণ জানতে পেরেছে সমস্ত ঘটনা জেনে। ওরা হাসছে। নীলুর ঘরে যে আলমারিতে ফাইল থাকে অনির্বাণের, সেইটা খুব প্রয়োজন। রাতের বেলা অফিস থেকে ফোন এসছে। ও যেতে পারছে না নীলুর ঘরে। রায়কে ডেকেছে, রায়ও সাড়া দেয়নি। কী করবে